ওয়েলকাম টু দ্য মাই অ্যানাদার ব্লগ। নতুন একটা ব্লগে উপস্থিত হয়ে গেলাম। সারাদিন ভিডিও শ্যুট করার পর আজকে এখানে আমরা বসে ক্ষুধার্ত, খুবই ক্ষুধার্ত। এই জন্য আমরা বিরনীয় স্থলবন্দর এসে এখানে সামান্য একটা টং দোকান পাইলাম, সেখানে আমরা ঝালমুড়ি খাচ্ছি। আমার দোস্ত সাইফুল আছে। দোস্ত, এই ঝালমুড়িটা কেমন হয়েছে, কিরকম টেস্ট হয়েছে? অসাধারণ সেই স্বাদ খান ভাই, প্রশংসা করাই লাগে, ভালো বানায়। আমরা আরো একবার আসি, খুবই টেস্ট, একদম ইন্টারেস্টিং। আমি কিন্তু জাল পছন্দ করি, সেই পরিমাণ জাল হয়েছে, সেই স্বাদ কন্যা, সেই স্বাদ, সেই স্বাদ, সেই স্বাদ। চলে আসুন। আর দেখেন এখানে বিলনীয় স্থলবন্দরে এখানে যে মালামাল এখানে মানে এখানে মাপা হয়, আসলে স্কেলের মাধ্যমে মাপা হয়। এই জায়গাটা দেখেন, এখানে এখানে জায়গাটা আসলে মূলত আর বিলনীয় স্থলবন্দরটা হলো এটা মূলত। দেখেন কত সুন্দর মানুষ এখানে, আসলে মূলত বিলনীয় স্থলবন্দর। আমি এখন যেখানে আসলাম, এই যে জায়গাটার মধ্যে মানুষ ভারত থেকে যখন বাংলাদেশে আসে তখন এখানে ক্রসিং করে আসতে হয়। এখানে বিভিন্ন বাংলাদেশ পুলিশ ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে আর ইন্ডিয়ান ইমিগ্রেশন চেকপোস্ট রয়েছে। দুইটা জায়গা পাড়ি দিয়ে তারপরে বাংলাদেশের লোক সেখানে যাওয়ার আগে আসলে যার পাসপোর্ট আছে সে যদি এখানে ভিসা যদি প্রসেসিং যদি করতে পারে, তাহলে এখান দিয়ে সে ইন্ডিয়া ঢুকতে পারবে। আর ইন্ডিয়ার লোকও বাংলাদেশে এখান দিয়ে ঢুকতে পারবে। বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যত চতুর্দিকে যত বর্ডার, এই জন্য বাংলাদেশের একমাত্র এটা বিলনীয় স্থলবন্দর। বাংলাদেশে আর কোথাও, বাংলাদেশের কোনো জায়গা দিয়ে এরকম বিলনীয় স্থলবন্দর নয় যেখান দিয়ে সরাসরি বাংলাদেশ থেকে ইন্ডিয়া প্রবেশ করতে পারে, ইন্ডিয়া থেকে বাংলাদেশে প্রবেশ করতে পারবে। একমাত্র জায়গাটা হলো এইটা। আসলে মূলত আমি ক্লিয়ার বলি, দেখেন এখানে সামনে, সুদূর সামনে, আমি জুম করে হয়তো দেখাতে পারতেছি না, এর সামনে এখানে বাংলাদেশের একটা পতাকা রয়েছে ছোটো, আর বড় একটা পতাকা রয়েছে পিছনে। আসলে এই জায়গাটা ক্রস করলে তারা ইন্ডিয়ায় চলে যাবে। ওইখানে আমাদের বিডিআর বাই রয়েছে আর বিএসএফ রয়েছে। দেখেন এটা স্থলবন্দর। ওই জায়গাটা মূলত আমার ক্যামেরার সামনে যে জায়গাটা আছে, আমরা এখানে সীমাবদ্ধ। এখানে একটা ব্যারিকেড দেওয়া হয়েছে, এই সীমাবদ্ধ মানুষ এখান পর্যন্ত যেতে পারবে, আর ভিতরে প্রবেশ করা নিষিদ্ধ। এই জন্য এখান থেকে ক্যামেরাটা শ্যুট করে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে মূলত যারা ভারত যাবেন, আসলে মূলত যারা বাংলাদেশ থেকে ভারত যাবেন, অবশ্যই আপনারা ফেনী পরশুরাম বিলনীয় স্থলবন্দরের মাধ্যমে এখান থেকে আপনারা যাতায়াত করতে পারবেন। বিমান লাগবে না, হেলিকপ্টার লাগবে না, আপনারা গাড়ির মাধ্যমে আপনারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করতে পারবেন। বিভিন্ন অসুস্থ হলে চিকিৎসার জন্য ভারতে যেতে পারবেন এবং বিভিন্ন ব্যবসা বাণিজ্যের জন্য ভারতে যেতে পারবেন এখান দিয়ে। আসলে মূলত ফেনী জেলা হলো ফেনী পরশুরাম বিলনীয় স্থলবন্দর। আসলে মূলত এটা দেখেন, আমরা এটা হলো স্থল কাস্টম স্টেশন, স্থল কাস্টম স্টেশন এখানে সামনে আছে। এখানে বিভিন্ন মালামালগুলো এখানে নোট করা হয়। এখানে কত ভারত থেকে কতগুলো মালামাল এখানে আসছে বৈধতার মাধ্যমে। আসলে বৈধভাবে এখানে ব্যবসা করা যায়। এরা কাগজপত্র দিলে আপনারা এটা বাংলাদেশে নিয়ে বিক্রি করতে পারবেন। যেখানে বাংলাদেশের এখন বর্তমানে হিয়েছের দাম ধরেন 100 টাকা, কিন্তু ভারতে চলতেছে 10 টাকা 12 টাকা। তাহলে ইন্ডিয়া থেকে যদি আমি যদি হিয়েজ যদি কিনি, যদি আমরা যদি বাংলাদেশে যদি স্থলবন্দরের মাধ্যমে যদি আনতে পারি, দেখেন তাহলে আমি প্রতি কেজিতে আমি প্রফিট করতে পারবো 60 থেকে 70 টাকা। এই জন্য সবাই ইন্ডিয়ার সাথে, ইন্ডিয়া যারা যাবেন অবশ্যই আপনারা ভিসা এবং পাসপোর্ট করে তারপরে আপনারা যেতে পারবেন। দেখেন আমার দোস্ত এখানে টং দোকানে বসে বসে এখন ভিডিও বানানোর পর অনেক ক্লান্ত হয়ে গেছে, খুবই ক্ষুধার্ত। সে এখানে খাবার খাচ্ছে। আসলে ঝালমুড়ি, বাইরের ঝালমুড়িটা অসাধারণ, সেই স্বাদ, সেই স্বাদ। আসলে মূলত দেখেন এখানে আসলে একটা গাড়ি আসছে। দেখেন খুবই ইন্টারেস্টিং বিষয়, আমার ভিডিও শ্যুট করার মাধ্যমে একটা গাড়ি চলে এসেছে। এটা মূলত ইন্ডিয়া যাবে, মালামাল নিয়ে ইন্ডিয়া যাবে। এই জন্য গাড়িটা আসছে। এখানে চেকপোস্ট আছে, সেখানে পরীক্ষা নিরীক্ষা করাবে কোনো অবৈধ মালামাল নিয়ে যাচ্ছে কিনা। এগুলো সবগুলা প্রসেসিং সবগুলো পার দিয়ে তারপরে বাংলাদেশ থেকে সেই ইন্ডিয়ায়, সুদূর ইন্ডিয়া, ওই দেখেন সুদূর ইন্ডিয়ায় চলে যাবে। দেখেন এই গাড়িটা এখন এখানে ঢুকে পড়তেছে। দেখেন এখানে চেকপোস্ট করা হবে, এখানে লোকজন আছে এখানে। তারপর এখান থেকে তারা যদি এখানে যে ছাড়পত্র দেয়, অবশ্যই এখান থেকে তারা সরাসরি এইভাবে ইন্ডিয়ায় প্রবেশ করতে পারবে। আর ভিডিওটা আমার এই ব্লগটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন।